খুলে দাও, আমাকে বেরোতে দাও। সব শালা, বেশি কথা বললে তোর চাপার হাড্ডি ভেঙে গুঁড়ো করে দেবো। খুলে দে অফিসার। বাবার মৃত্যুর প্রতিশোধ না আনা পর্যন্ত আমি চোখে দুই পাতা এক করতে পারবো না, কিছুতেই না। খুলে দে, খোল। ছাড় বলছি, তাড়াতাড়ি এসো। বাই। কোথায় কোথায় সে শয়তান উকিল আকাশ? আকাশ, আকাশ বাড়িতে নেই। আপনি বিশ্বাস করুন। চোখ দেখলে আমি সত্য মিথ্যা বুঝতে পারি। তোমার উকিলকে বলে দিও আর সে বাঁচতে পারবে না। পুলিশের হাত করা রাজাকে আটকে রাখতে পারেনি। বলে দিও তার জম রাজা হাজত ভেঙে বেরিয়ে এসেছে। স্বল্প সময়ের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে ওকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। মিস্টার আকাশ, এই আদালতে দাঁড়িয়ে একদিন আপনি প্রমাণ করেছিলেন হাসান কিবরিয়া একজন দুর্নীতিপরায়ণ অফিসার ছিলেন। আজ তার সপক্ষে কেস করে আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন? সেদিন আমি যা করেছি তা অন্যায় করেছি। টাকার কাছে আমি আমার সত্তাকে বিক্রি করে এই পবিত্র আদালতকে কলঙ্কিত করেছি। আজ আমি এসেছি সেই কলঙ্কের দাগ মুছে দিতে, আসল সত্যকে উদ্ঘাটিত করতে। একদিন অন্যায়ভাবে যে সৎ মানুষটিকে আমি অসৎ প্রমাণ করেছিলাম, সে মিথ্যার কালো ছায়া অপসারণ করে আজ আমি সব সত্য প্রকাশ করতে চাই। এতদিন রাজার ভয়ে ঘুম হারাম হয়েছিল, বেটা জেলে গেল, ভাবলাম বাঁচলাম। এখন যদি আকাশ বেটা ঝামেলা শুরু করে তাহলে তো গেছে। হাবলুদা, তুমি চুপ করে বসো তো। আমাদের নাগালে বাইরেও কত দূর যাবে? সময় মতো ওর পাকনা আমি কেটে দেবো না। হ্যাঁ খান, আমিও তাই ভাবছি। এখন চোখ কান ঠিক মতো খোলা রাখতে হবে আমাদের। হ্যালো। হ্যাঁ শফিউল্লাহ, বলো। চৌধুরী সাহেব, আমাদের কোনো কাগজপত্র পেলাম না। আকাশ সব কাগজপত্র আগেই সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলেছে? শোনো শফিউল্লাহ, সময় শেষ, আর বসে থাকা যাবে না। চলো। আকাশ আমার শিকার, ওর দিকে হাত বাড়ালে জানে মেরে ফেলবো। যা ভাগ, ভাগ। মরার জন্য তৈরি হও উকিল। তিল তিল যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো, পা থেকে মাথা পর্যন্ত প্রতি ইঞ্চিতে গুলি করব। আমি জানি প্রতিশোধের আগুন তোমার বুকে দাও দাও করে চলছে। আমাকে হত্যা না করা পর্যন্ত সে আগুন তোমার নিভবে না। আমি মরার জন্য তৈরি, শুধু আজকের এই দিনটা আমার জন্য সময় দাও। না, আর এক মুহূর্ত সময় তোকে আমি দেব না। সময় তোমাকে দিতেই হবে রাজা ভাই। তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি জানি তোমার মৃত বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না,
কিন্তু সেই মানুষটাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারি, যে কলঙ্ক, যে অপবাদ নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই কলঙ্ক, সেই অপবাদ যদি আমি মুছে দিতে পারি, তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। তোমার বাবাকে নিয়ে আমার অন্যায় কৃতকর্মের শাস্তি কিছুটা হলেও লাঘব হবে। আজকের দিনটা, শুধু আজকের দিনটা তুমি আমাকে ভিক্ষা দাও রাজা ভাই। তারপর তোমার যা ইচ্ছা তাই করো, প্লিজ প্লিজ। আজকের দিনটা আমি তোকে দিলাম, মনে রাখিস আমার পিস্তলের নিশানা। তুই সবসময় থাকবি উকিল, তুই সবসময় থাকবি। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, এই আদালতে দাঁড়িয়ে আমি প্রমাণ করেছিলাম জনাব হাসান কিবরিয়া ছিলেন একজন দুর্নীতিপরায়ণ কমিশনার। সেদিন আমি মিথ্যে বলেছিলাম, ইউর অনার। একজন সৎ, নির্ভীক, দায়িত্বশীল মানুষের উপর আমি মিথ্যে কলঙ্ক দিয়েছিলাম। তার সারা জীবনের সাধনাকে আমি সবার চোখে ধ্বংস করে দিয়েছিলাম। অথচ সবাই সেদিন আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। সত্যকে মিথ্যে প্রমাণ করার অপরাধে সেদিন আমার শাস্তি হওয়া উচিত ছিল, তা না করে সবাই সেদিন আমাকে বাহবা দিয়েছে। আর এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র, ইউর অনার। আজ এই সমাজে আমরা সবাই মিথ্যা আর অন্যায়কে বুকে আগলে রাখি, সত্য আর ন্যায়কে করুণা করি। এই অন্যায়, ইউর অনার, এই অন্যায়। আর এই অন্যায়ের অবসান না হলে এই সমাজ, এই দেশ, এই জাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই তা জেনেও না জানার ভান করি। ইউর অনার, আজ আমি সমস্ত মিথ্যাকে অপসারণ করব। একজন সৎ, ন্যায়পরায়ণ লোকের কলঙ্কের দাগ মুছে দেব। প্রমাণ করে দেব ভালো মানুষের মুখোশ পরে সমাজের কোন মানুষগুলো লালন করে যাচ্ছে সমস্ত সন্ত্রাস আর অন্যায়কে। অর্ডার, অর্ডার। আদালত এই মর্মে দুঃখ প্রকাশ করছে যে যুক্তিতর্কের মার প্যাচে পড়ে আইনের ফাঁকে অনেক সময় নিরীহ মানুষও শাস্তি পেয়ে যায়। জনাব কিবরিয়া তারই একটি জ্বলন্ত প্রমাণ। এই আদালত মরহুম কমিশনার জনাব হাসান কিবরিয়াকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠানো ও তাকে হত্যা করার অপরাধে আশরাফ চৌধুরীকে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করছে। You are under arrest. Handcuff লাগাও। Yes, sir. চলেন চলেন চলেন। হ্যাঁ, চৌধুরী জেল হয়ে গেছে। হাই হাই, কই কি সর্বনাশ! জলদি খান্ডে খবর দাও। হ্যালো। আকাশ বাবাজি চৌধুরীর 14কে হান্দায় দিছে। এরপরে সিরিয়ালে আছি আমরা। আকাশ বাঁচে থাকলে আমরা বাঁচব না। আকাশকে আকাশে পাঠানোর আগে তার কাছে রাখা আমাদের দলিল দস্তাবেজ উদ্ধার করতে হবে। আশরাফ চৌধুরীর সম্পত্তি আমাদের নামে লিখিয়ে নিতে হবে। তার আগে খবরদার, উল্টা পাল্টা কিছু করলে তোমার নিজেরই ক্ষতি হবে। ঝুমুর এখন আমাদের হাতে বন্দী। আকাশ বাবাজি, নুপুরে হারাইয়া তো তুমি পাগল হয়েছিলা, আর ঝুমুরে হারাইলে তো পটল তুলবা। না সোনা, কাঁদিনা কাঁদিনা, তোমার সাথে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ হলো তোমার স্বামী আকাশের সাথে। তার সাথে আমাদের ঝামেলা মিটে গেলেই
তোমাকে আমরা ছেড়ে দেব আইসা পড়ছি গেল করতে আসছে। আসো আসো আসো, ওই যে এসে গেছি। আকাশ, ঝুমুর, আকাশ, এই জানোয়ারের বাচ্চারা, ঝুমুরকে ছেড়ে দে। তোদের সঙ্গে আমার দ্বন্দ্ব, এর মধ্যে আবার ঝুমুরকে টেনে এনেছিস কেন? ছেড়ে দে ওকে। কান টানলে যেমন মাথা আসে বাবাজি, ঠিক তেমনি ঝুমুরে চাইনা আনছি বইলা তুমিও সুর করে আমাকে ফান্দে চিল্লাইছো। বাদে বকো না, আসল কথা বলো। আসল কথা হলো, তোমার কাছে গচ্ছিত আমাদের 2 নম্বরের দলিল, দস্তাবেজ আর ধান্দাবাজির যে ডকুমেন্টগুলো আছে তা ফেরত দাও। হ্যাঁ, তোমার আপন শ্বশুর হওয়া সত্ত্বেও আশরাফ চৌধুরীকে ক্ষমা করনি, তাকে এমন ফাঁসির ফাঁদে ফেলেছ, মরণ ছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু বাবাজি, আমরা মরবার চাই না, শান শৌকত আর আরামায়েশে বাকি জীবনটা বাঁচবার চাই। সেই লোভেই কমিশনার হাসান কিবরিয়ারে আমাকে বুদ্ধিতে তোমার শ্বশুর জেলে পাঠাইছিল। আমরা এই 3 জন মিলে জেলখানায় ঢুইকা গলা টিপা হত্যা কইরা আত্মহত্যা বলে চালায় দিতি। ওইসব পুরোনো কাশুন দেখাইতে লাভ নাই। শোনো, কামের কথা বলি। পুরান কাগজপত্রের লগে এখন আশরাফ চৌধুরীর যে সম্পত্তি তুমি পাওয়া, তা আমাকে 3 জনের নামে দলিল করে দিবা, বুঝছো? তুমি তো আবার উকিলে মানুষ, ব্যস্ত ভালোই বাচ্চো। কি ভাবছো জামাই বাবাজি? কথা মতো কাজ না করলে ঝুমুরকে শেষ। না না আকাশ, আমার জন্য এত বড় ক্ষতি তুমি মেনে নিও না। আমি তোমার জন্য সব করতে পারি ঝুমুর। এই নাও, এই ব্রিফকেসে তোমাদের সমস্ত পুরনো কাগজপত্র আছে। এবার নতুন দলিল দাও। এই নাও, সই করো। করো। কান খুলে শুনে রাখো সবাই, রাজার নিশানা কখনো ভুল হয় না। যে নড়বে সে মরবে। তোমাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, আমি শুধু আকাশকে চাই। থাম 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 থাম, গুলি করিস না। রাজা যা কয় তাই শোন। রাজা ভাই, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার বাবা যে মিথ্যা কলঙ্ক নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ সে কলঙ্ক আমি মুছে দিতে পেরেছি। আমার শ্বশুর তোমার বাবা আশরাফ চৌধুরীকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিল, কিন্তু তোমার বাবার আসল হত্যাকারী হচ্ছে এই 3 জন, যারা তোমার বাবাকে জেলের ভেতর গিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। ও সব তোমার ফাঁস হয়ে গেছে। ওরে বাবা, আমিও ফাঁকে যাই। ফায়ার!
হ্যান্ডকাপ লাগাও। চলুন। রাজা ভাই, আমি ভেবেছিলাম আপনি আমাদের ভালোবাসার দুশ্মন, কিন্তু আজ আমার সেই ভুল ভেঙে গেছে। আমি ভালোবাসার দুশ্মন নই, আমি ভালোবাসার কাঙাল। আমি যা কিছু করেছি আমার পিতার প্রতি সন্তানের কর্তব্য মেনে করেছি। That's all. রাজা ভাই, আশা করি আপনাকে খুব বেশি দিন জেল হাজতে থাকতে হবে না।